মূল বিষয় হলো আপনার মনে ইচ্ছা আছে, আপনার মনে ইচ্ছা আছে যে আপনি সহবাস ক্রিয়া করবেন, কিন্তু আপনার বিশেষ অঙ্গ এটা আপনার পরিকৃতভাবে সাথ দিচ্ছে না, পরিকৃতভাবে কি হচ্ছে, স্ট্রং হচ্ছে না, বা হলেও সেটা অল্প সময়ের জন্য স্ট্রং থাকছে, আবার অল্প সময়ের মধ্যে কি হচ্ছে, নেমে যাচ্ছে, ঝিমে যাচ্ছে। এর জন্য কি সমাধান, কিভাবে কি সমাধান পাবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে বিষয়টা, যে সাবজেক্টটা নিয়ে আলাপ আলোচনা করব, যে সমস্ত পুরুষ ভাইরা বারবার করে রিকোয়েস্ট করে জানতে চান, দেখুন, মেলামেশা করার সময়, স্বামী স্ত্রী সহবাস ক্রিয়া করার সময় যে সমস্ত পুরুষ ভাইরা বলেন যে আমার প্যানিসটা স্ট্রং হয়, তবে সেটা খুব অল্প সময়ের জন্য, তারপরে আবার কি হয়, আস্তে আস্তে দেখা যায় সেটা খুব অল্প সময়ের মধ্যে নিমিয়ে যায়, ঝিমিয়ে যায়। এবং অনেকে বলে যে প্যানিসটা স্ট্রং থাকার পরে আমি যখন আমার স্ত্রীর ভ্যাজাইনার মধ্যে, গোপন অঙ্গের মধ্যে যখন আমি ইন্টারকোর্স করি, আমি যখন সহবাস ক্রিয়া করতে যাই, প্যানিসটা প্রবেশ করানোর সাথে সাথে কি হয়, নিমিয়ে যায়, আমার বীর্যটা পতন হয়ে যায়। তো মূলত এই যে সমস্যা, এইখানে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। দেখুন, এখানে মূলত তিনটে পয়েন্ট আমি আপনাদেরকে বোঝাবো। যে সমস্ত পুরুষ ভাইরা স্বামী স্ত্রী, একেবারে স্বামী স্ত্রী মিলন ক্রিয়া করার আগে যাদের প্যানিসটা স্ট্রং হয়, স্ট্রং হয়ে লং টাইম পর্যন্ত স্ট্রং থাকে, এবং সহবাস ক্রিয়ায় আধা ঘন্টা কি 10 মিনিট অথবা 20 মিনিট বা 15 মিনিট আপনি সহবাস ক্রিয়ায় সময় দিতে পারছেন, অথবা 2 মিনিট থেকে 3 মিনিট সময় দিতে পারছেন, কিন্তু প্যানিসটা আপনার যতক্ষণ না বীর্যটা পতন হয়ে যাচ্ছে, এটা স্ট্রং থাকছে, তাহলে অবশ্যই আপনার সমস্যা খুব গুরুতর নয়, এবং সমস্যা নয়, আপনি রোগের মধ্যে পতিত হননি, আপনার এখনো ধ্বজভঙ্গ রোগ হয়ে যায়নি, আপনি সুস্থ আছেন। বাকি কোনো যদি সমস্যা হয়ে থাকে, দ্রুত বীর্য পতন যদি হয়ে থাকে, তাহলে অল্প কিছু ন্যাচারাল খাবার বা অল্প কিছু কবিরাজি ফর্মুলা অনুযায়ী ওষুধপত্রে খেলে আপনি সুস্থ হয়ে যাবেন, এটা আপনার ভয়ের কোনো কারণ নেই। কিন্তু যে সমস্ত পুরুষ ভাইরা 2 নম্বরে যারা মেলামেশা করতে যাচ্ছেন কিন্তু স্ট্রং থাকছে, স্ট্রং থাকার পরে ভ্যাজাইনার মধ্যে যখন আপনি আপনার পুরুষাঙ্গটা আপনি কি করছেন, পুশ করছেন, যখন ইন্টারকোর্স হওয়ার কয়েকবার আসা যাওয়া হচ্ছে, এর সাথে সাথে বীর্য পতন হয়ে যাচ্ছে, বা সাথে সাথে কি হচ্ছে, নিমিয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, তাহলে কিনা আপনার ধ্বজভঙ্গ মানে পুরোপুরি ভাবে হয়নি, কিন্তু আপনি ধ্বজভঙ্গের কাছাকাছি চলে গেছেন। একটা সময় দেখবেন আপনার পেনিসটা আর ঠিক মতো স্ট্রং হবে না। এবং 3 নম্বরে আমি আপনাদেরকে বলবো, যে সমস্ত পুরুষ ভাইরা দেখবেন স্বামী স্ত্রী একত্রিত হওয়ার পরে আপনি যখন তার সাথে আদর সুহাগ মর্দন কর্দন, আপনি যখন একত্রিত ভাবে আপনার দুই স্বামী স্ত্রী এক জায়গায় হয়ে গেছেন, এরপরে আপনার পেনিসটা কি হচ্ছে, বিশেষ অঙ্গ আপনার লিঙ্গটা স্ট্রং হচ্ছে, কিন্তু এখানে দেখা যায় কিন্তু কয়েক মিনিটের মধ্যে, কয়েক মিনিটের ব্যবধানে কি হচ্ছে, আপনার পেনিসটা, বিশেষ অঙ্গটা আপনার কি হচ্ছে, আবার ঝিমিয়ে যাচ্ছে। এই সমস্ত পুরুষ ভাইদেরকে বলবো, আপনি সহবাস ক্রিয়া করার আগে যদি আপনার পেনিসটা স্ট্রং হওয়ার পরে আবার নিমিয়ে যায়, তাহলে আপনার কিন্তু ধ্বজভঙ্গ হয়ে যাচ্ছে। ধ্বজভঙ্গ রোগের লক্ষণ কি? ধ্বজভঙ্গ রোগের লক্ষণ হলো এইগুলোই, এবং এর আগে বিশেষত কয়েকটা লক্ষণ আছে, আমি সেগুলো আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। কিন্তু আমাদের আলোচনার মূল বিষয় হলো আপনার মনে ইচ্ছা আছে, আপনার মনে ইচ্ছা আছে যে আপনি সহবাস ক্রিয়া করবেন, কিন্তু আপনার বিশেষ অঙ্গ এটা আপনার পরিকৃতভাবে সাথ দিচ্ছে না, পরিকৃতভাবে কি হচ্ছে, স্ট্রং হচ্ছে না, বা হলেও সেটা অল্প সময়ের জন্য স্ট্রং থাকছে, আবার অল্প সময়ের মধ্যে কি হচ্ছে, নেমে যাচ্ছে, ঝিমে যাচ্ছে। এর জন্য কি সমাধান, কিভাবে কি সমাধান পাবেন, অবশ্যই সমাধান আমি ভিডিও শেষে আলোচনা করছি, আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই ধ্বজভঙ্গ রোগ যদি আপনার হয়ে থাকে, তাহলে এর যে লক্ষণ, এই লক্ষণগুলো আপনার যে যেগুলো আপনি আপনার শরীরের মধ্যে বিশেষত বুঝতে পারবেন, এগুলো আপনাকে খুব দৃঢ়ভাবে বুঝতে হবে। যদি এই লক্ষণগুলো প্রকাশ পায়, তাহলে আপনার যৌন জীবনে এখন যতটা আছে, 2 বছর পরে দেখবেন আর এতটা থাকবে না। এই জন্য করে আপনাকে কি করতে হবে, সচেতন হতে হবে।
দেখুন কয়েকটা লক্ষণের কথা আমি আলাপ আলোচনা করি। দেখুন প্রথম নাম্বারে আমি বলবো, আপনি ঘুম থেকে ওঠার পরে দেখবেন আপনার শরীরটা অতিরিক্ত ক্লান্ত ভাব হবে। আপনার এতটাই ক্লান্ত ভাব হবে, ঘুম থেকে উঠতে আপনার কষ্ট বোধ মনে হবে। এবং আপনি যখন কাজে যাবেন, কাজকর্ম করবেন, আপনি যখন কাজকর্ম করতে যাবেন, আপনার শরীর থেকে প্রকৃত এনার্জিটা, শরীরের যে শক্তিটা, এটা প্রকাশ পাবে না। এটা কিন্তু যৌন শক্তি আপনার জীবন থেকে হারিয়ে যাওয়ার লক্ষণ একটা। আপনি যখন বসবেন, বসলে আপনার মানে উঠতে মন চাইবে না, আবার উঠে দাঁড়ালে আপনি যে একটা কাজ করবেন সেই কাজের দিকে আপনার পরিচিতভাবে মনোযোগ হবে না, অর্থাৎ শরীর সায় দেবে না। এটা একটা লক্ষণ কিন্তু আপনি দেখতে পাবেন শরীরে। এরপরে আসুন, আপনার কি হবে, আপনার শরীরের এই যে মাথার চুল, এই যে দাড়ির চুল, এগুলো আস্তে আস্তে খুব অল্প বয়সে আস্তে আস্তে এগুলো উঠে যেতে থাকবে। বিশেষত মাথার চুল অথবা দাড়ির চুল আপনি যখন চিরুনি করবেন দেখবেন, হ্যাঁ, 3টে 4টে 8টা 10টা, এটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত পরিমাণে যখন হবে, তার মানে আপনার টেস্টোস্টেরন হরমোনের লেভেল আস্তে আস্তে কমে যাচ্ছে, শরীরে ভিটামিনের পরিমাণ এগুলো কমে যাচ্ছে। এগুলো যখন কমবে, আপনার যৌন ক্ষমতা এটা আস্তে আস্তে কি হবে, হ্রাস হবে। এই হ্রাস যখন পাবে, তখন কি হবে, আপনার আস্তে আস্তে যৌন জীবনটা আস্তে আস্তে, দেখুন কয়েক বছরের মধ্যে আপনার যৌন জীবন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তৃতীয় নম্বরে, আপনি যখন স্বামী স্ত্রী মেলামেশা করতে যাবেন, এই মেলামেশা করতে যাওয়ার সময় আপনার পেনিসটা স্ট্রং হবে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে নিয়ে যাবে, ঝিমিয়ে যাবে। এটা আপনার একটা লক্ষণ দেখা যাবে। এরপরে দেখবেন আপনি চতুর্থ নম্বরে, আপনি যখন মেলামেশা করতে যাবেন, খুব দ্রুত ভাবে বীর্য আপনার পতন হয়ে যাবে। 1 মিনিট 2 মিনিট এর বেশি আর যাবে না। আপনি দেখবেন 5 নম্বরে, আপনি আপনার বীর্যটা এই যে আপনি যখন মেলামেশা করবেন, মেলামেশা করতে গেলে যে দ্রুত বীর্য পতন হচ্ছে, এর আগের একটা সমস্যা আপনি দেখতে পাবেন, আপনার এই বীর্যটা দেখবেন আস্তে আস্তে জলের মতো, পানির মতো পাতলা হয়ে যাচ্ছে। এটা একটা মারাত্মক লক্ষণ। এরপরে আপনি দেখবেন সর্বশেষ একটা লক্ষণ আমি আপনাদেরকে বলছি, এটা হলো আপনার মেজাজটা অনেকটা খিটখিটে হয়ে যাবে। কেউ কিছু বললে সহজ কথা বলবে, কিন্তু আপনি রাগান্বিত হয়ে যাবেন। সহজ কথা বললে আপনি রেগে যাবেন। কারণ দেখুন, কারোর যদি অল্প বয়সে মাথার চুল উঠে যায়, কারোর যদি ঠিক মতো রাতে ঘুম না হয়, কারোর যদি কাজে এনার্জি যদি না আসে, কোনো ব্যক্তির যদি সহবাস ক্রিয়া মেলামেশা যদি স্ত্রীকে তৃপ্তি না দিতে পারে, দ্রুতভাবে বীর্য পতন হয়ে যায়, এই সমস্ত সমস্যা যার জীবনে আসবে, তার তো সবসময় মনের মধ্যে, ব্যাংকে কোটি টাকা পড়ে থাকলেও মনের মধ্যে অশান্তি, সবসময় অশান্তি বইবে। চেম্বারে এমনও রুগী এসছে শুনলে অবাক হয়ে যাবেন, যে তার সোনার দোকান আছে, সোনার ব্যবসা, কিন্তু তার বউটা রিক্সাওয়ালার সাথে, ভ্যানওয়ালার সাথে, ভ্যানে সবজি বিক্রি করে, তার সাথে পালিয়ে গেছে। ভাই আপনারা বিবেচনা করে বলুন, তার সোনাওয়ালার বাড়িতে তো ভাতের অভাব নেই, একটা মহিলাকে বিয়ে করে নিয়ে এলে শুধু দুবেলা দুমুঠো ভাত খাওয়ালে হবে না, পেট ভরালে হবে না, তার শারীরিক চাহিদা আছে, যেটা আপনার হারিয়ে যাচ্ছে। ধ্বজভঙ্গ রোগীর যে লক্ষণ গুলো আলাপ আলোচনা করছিলাম, যেটা আপনার মধ্যে হারিয়ে যাচ্ছে এখন। এবারে বলবেন, কবিরাজ সাহেব, হেকিম সাহেব, এর সমাধান কি আছে? বাংলার গাছ কথা বলে, গাছ গাছালির দ্বারাই কবিরাজের মাধ্যমে দেশ বিদেশে আজকে 13-14 বছর ধরে যেভাবে আমি সমস্ত রকম ওষুধ মানুষের কাছে পৌঁছে দিই, আল্লাহ পাকের ইচ্ছায় 100-র মধ্যে 100 মানুষ আমি বলবো না, তবে 100-র মধ্যে 80% মানুষ সুস্থ হয়ে যায়। আপনার বয়স যদি 70-80 বছর হয়ে যায়, তো এখনো পর্যন্ত আপনি 30 থেকে 40 মিনিট সহবাস ক্রিয়ায় মেলামেশে আপনি সময় পেতে বাধ্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি সময় পাবে। আমি যে ওষুধগুলো, যে রেমেডিগুলো যেভাবে শিখিয়ে দিই, জানিয়ে দিই, বুঝিয়ে দিই, বাড়িতে বসে খান, আমার কাছে আসতে হবে না। আপনি সুস্থ হয়ে যাবেন। 30, 40, 45 বছর বয়সে 40-50 মিনিট আপনার জন্য সহবাস ক্রিয়া, স্বামী স্ত্রী মেলামেশা করা এমন কোনো ব্যাপার নয়। ভিডিও লম্বা চড়া করছি না, যেটা বোঝাচ্ছি বোঝার চেষ্টা করুন। সমাধান, ধ্বজভঙ্গ রোগ হয়ে গেছে, সমাধান কিভাবে পাবে? এর সমাধান অনেক রকম আছে। এর সমাধানের বিভিন্ন ভিডিও আমি আলাপ আলোচনা করে থাকি।
তাহলে আজকের এই ভিডিও লম্বা চড়া হয়ে যাচ্ছে। এই সমাধান পাওয়ার জন্য আমি আগামী দিন অর্থাৎ আগামীকাল ভিডিওতে এই সমাধান সম্পর্কে কিছু খাবারের তালিকা এবং কিছু আপনার পেনিসের মালিশ, এগুলো আমি সবকিছু জানিয়ে দেবো। আমি 8 মিনিট 10 মিনিট 12 মিনিট ধরে একটা ভিডিও বানিয়ে সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এই ভিডিওটা এই পর্যন্ত শুনে যাদের মনে হবে এর সমাধান পাওয়ার জন্য আমি কবিরাজ সাহেবের কাছে জানতে চাই, আমি বলবো ভিডিওতে নাম্বার দেওয়া আছে, এখান থেকে আমাকে ফোন করে পার্সোনাল ভাবে জেনে নেবেন, বুঝিয়ে নেবেন, আমি বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো। কিন্তু ন্যাচারাল খাবার এবং ঔষধের যে ফর্মুলা আছে এটা অন্য ভিডিওতে আমি আলাপ আলোচনা করবো। তো আজকে ভিডিও অনেক লম্বা চড়া হয়ে যাচ্ছে, আর বেশি কথা বলছি না, এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকেন। যারা চ্যানেলে নতুন, প্রতিনিয়ত নারী ও পুরুষের সমস্ত রকমের গোপন সমস্যার সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকে ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।